Afternoon all. Welcome back to my channel. আমার নাম স্মিতা। আমি ভালোই আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে হলো কি 10th অগস্ট স্যাটারডে। আমার অলমোস্ট 6 বছর হয়ে গেছে কলকাতায়। প্রতি বছর পুজোর আগে আমি প্ল্যান করি কি কুমোরটুলি গিয়ে আমি মা দুর্গার প্রতিমা কি করে তৈরি হয় দেখব। বাট পুরো বছরও হয় ওঠেনি। ফাইনালি আমি আজকে মাইন্ডসেট করেছি কি আজকে আমি বাই হুক অর বাই ক্রুক কুমোরটুলি গিয়ে আমি ডেফিনেটলি দেখব মা দুর্গার প্রতিমা কি করে তৈরি হয়। সো আমরা যাচ্ছি নিউ টাউন থেকে, আমাদের অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিটস লেগে যাবে কুমোরটুলি পৌঁছাতে। তাহলে চলো যাই কুমোরটুলি। আজকে ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি পড়ছে, রোদ নেই। ত্রিশূল দেখা যায়, মানুষ একটা নিয়ে যাচ্ছিল। আমরা পৌঁছে গেছি। দুর্গা মা বধ করে হাতে দুর্গা মা ত্রিশূল দিলে, এখন হয়ে গেছে ত্রিশূল দিলে, ত্রিশূল দিয়ে দুর্গা মাকে বানাচ্ছে ওটা। এই মা দুর্গার মূর্তিটা কত দাম? 12,000। তোমাদের একটা মূর্তি তৈরি করতে কতদিন লাগে? একসাথে পেইন্ট কখন করা হবে? আচ্ছা, জল মিক্স তোমার? জল মিক্স করেছি। চলো জল মিক্স করে বানাতে পারবে তো? না, জল মিক্স করলে জল মিক্স থাকলে আঠা গম হবে না। আর first time she is, you know, মারতে এটা বানিয়ে পেইন্ট করলে বেশ সুন্দর লাগে।
পেইন্ট করবে, খুবই ভালো। ইঁদুর দেখুন, গণেশ ঠাকুর ইঁদুর। ওই গণেশ ঠাকুরের চোখ ধরি। আইস ভেঙে কেমন ধরবে? ওয়াটার আছে না, ইঁদুরকে একটু ধরে আস্তেই করে ধরবে। হ্যাঁ, আস্তেই করে ধরবে। কখন পেইন্ট করবে মা দুর্গাকে? দেরি আছে মোটামুটি, নাহলে গণেশ পুজোর পর থেকে আরম্ভ হয়। গণেশ পূজার পর একজন থেকে। প্রতিমা কত করে প্রাইস হয় কি? সাইজ অনুযায়ী দাম, তুমি যেটা বানাচ্ছ কত? 30-35 এরকম আছে, সাজের উপর ডিপেন্ড করে আচ্ছা, সাজটা কিরম নেবে। তুমি কি একাই বানাচ্ছো সব? না না, আমাদের একটা গ্রুপ আছে। আচ্ছা, সব এগুলো তোমরা বানিয়ে স্টকে রাখো না সব অর্ডার? আমাদের অর্ডার নিয়ে সব অর্ডার। এখন মা দুর্গা মার প্রতিমাগুলো যে বানাচ্ছো সব অর্ডারের? আচ্ছা, বাড়ির কাস্টমার, সব পুরনো কাস্টমার আছে, তারা নিয়ে যায়। এই সাইজের প্রতিমা বেসিক্যালি বাড়ির পুজোতেই, বাড়িতেই পুজো করে। বাড়ির পুজোতেই হয়। আর একটু বড় গুলো যেগুলো হয় সেগুলো ফ্ল্যাটের যেগুলো আবাসনে, হ্যাঁ হ্যাঁ আবাসনে, হ্যাঁ। তাদের এখন ও এই সাইজের মা দুর্গার প্রতিমা বাড়িতেই হয়। কত বছর থেকে রয়েছে? 5-6 বছর আছে। আচ্ছা, 5-6 বছর। আচ্ছা, বাবা এই ঠাকুরের বাবা কই? যদি কেউ তোমাকে কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট করতে পারবে? এখানে আসতে বেশি অর্ডার দিতে হয়। ফোনে অর্ডার করলে হবে না, বা কন্ট্যাক্ট? ফোনে অ্যাকচুয়ালি আমাদের জিনিসটা ফোনে অর্ডার কি হয় না, কারণ তুমি কিছু ফোনে একটা যে ইনফরমেশন কিছু চাই যদি ফোনে সেটা বলে দিতে হবে। আর নাম্বার কত তোমার? কোন নাম্বারটা বলে দাও। আমার নামে তো মালিকের নাম্বার আছে। তোমার নাম্বারটা বলতে পারবে? আমার নাম্বার দেয়, মালিকের নাম্বার আছে। মালিকের নাম্বার কত বলতে পারবে তুমি? না, কন্ট্যাক্টে কেন হবে, তোমার এগুলো এসে দেখতে হবে। ফোনে সাইজ বললে ঠিক বুঝতে পারবে না অনেকে, এখানে সামনে সামনে দেখে একটা জিনিসটা বললে জিনিসটা ভালো। আচ্ছা, তাহলে কত মানে প্রতিমা কটা বানানো হয় সারা বছরে? অর্ডার অনুযায়ী মানে 40-50টা, 40-50টা। সব রকম প্রতিমা থাকে। এখন তো প্রচুর অর্ডার আসছে। এখন অর্ডার আসছে সব রকম, দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ, গণেশ, সব রকম প্রতিমা হ্যাঁ। সবই তৈরি হয়। আচ্ছা, এখন এটা কি করছো তুমি? এই ফাটাগুলো বেলেমাটি করা হয়েছে। কি মাটি ইউজ করা হয়? গঙ্গামাটি। গঙ্গামাটি। গঙ্গামাটি মানে এটা যে ফেটে ফেটে গেছে, এগুলো ফাটাগুলো রিপেয়ারিং করে এরপর কাপড় মারা হয়। আচ্ছা, ওই যে রকম যে প্লেন হয়ে গেছে একদম সমান, এই যে এরকম। আচ্ছা, ওটা ফাটবে না, এটা ফাটবে না, না? ওগুলো কাপড় মারা আছে সব। ও, সুতির যে কাপড়, এখন এটা উপরে পেইন্ট করা হবে, তাই না? এরপরে পেস্ট করা হয়। আচ্ছা, পেইন্ট করার পরে গয়নাগাটি পরানো হবে। আচ্ছা, গয়নাগাটি তোমরাই পরাও না? আচ্ছা, যে নিয়ে যাবে ও পরাবে? না, আমরাই সাজিয়ে। তাই নাকি? আর যে কালো শাড়ি সবকিছু কালো যদি মানে কেউ বাড়ি থেকে নিজেরা করে, হ্যাঁ। কাপড়টা পরিয়ে দেওয়া হলো, তার নিজে বাড়ি থেকে করে। ও আচ্ছা, অনেক কিছু কিছু লোক আছে যে পারে হ্যাঁ, হ্যাঁ। করতে করতে অভ্যাস হয়ে গেছে, তারা বাড়িতে গিয়ে কিছু করে। আচ্ছা, এখান থেকে বেশিরভাগ এখান থেকে ফিনিশ হয়ে যায়। মা দুর্গার প্রতিমা যে বানানো হচ্ছে, এটা পুরো গঙ্গা মাটি দিয়ে বানানো হচ্ছে না কিছু মিক্স করা হচ্ছে এখানটায়? প্রথম লেয়ারটা হচ্ছে এঁটেল মাটি। হ্যাঁ, কি মাটি? প্রথমে যে মাটিটা দেওয়া হয় এঁটেল মাটি, সেটা আচ্ছা। লাস্টে যেটা ফিনিশিং সেটা হচ্ছে গঙ্গা মাটি। গঙ্গা মাটি, গঙ্গা মাটি finishing। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম দাদার থেকে, খুব ভালো লাগলো। আমার তো খুব এক্সাইটেড লাগছে এখানটায় এসে। ইট ইজ লাইক আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মঞ্চা তুমি না তুমি জানো এটা ডিপ করে দিচ্ছি। আস্তে আস্তে গায়ে পড়লো মাটি খুব আটা।
আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের দেখা হয়ে গেছে কুমারটুলি। এখন আমরা ব্যাক টু হোম। যদি ভালো লেগেছে নিশ্চয়ই জানাবেন থ্রু কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার।